এইচএসসি 2024 শিক্ষার্থীদের কাছে বিভিন্ন কলেজগুলো বিভিন্ন ডকুমেন্ট চাচ্ছে। এক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট তোমরা দিবা, কারা কারা দিবা, কাদের জন্য এই নোটিশগুলো, সব বিষয়গুলো আমি তুলে ধরছি। এখানে প্রবেশপত্র, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, ফটোকপি অনেক কিছু চাচ্ছে। পুরো বিষয়টা বুঝিয়ে দিব। অনেকে এই বিষয়ে সম্পর্কে ইতিমধ্যে জানো, তারা তো অফকোর্স ভিডিওটি না দেখো, বাট যারা না জানো তাদের জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখবা। পরীক্ষা শেষ করে চুপচাপ বসে না থেকে দক্ষতা বৃদ্ধি করো এবং পড়াশোনার পাশাপাশি আয় করার একটি গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আলোচনা করব ভিডিওর শেষে। অবশ্যই ভিডিওটি দেখো। তো এখানে প্রথমত তোমাদের কি ইতিমধ্যে অনেকগুলো কলেজ তারা নোটিশ প্রকাশ করেছে, তবে কলেজগুলো তো শুধু শুধু নোটিশ প্রকাশ করেনি, প্রত্যেকটা বোর্ড কলেজগুলোকে তথ্যগুলো চেয়েছে কলেজের কাছে, যার কারণে কলেজগুলো তথ্যগুলো প্রকাশ করতে ইতিমধ্যে বাধ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কলেজ, এখানে একটা কলেজ, অনেক কলেজ দিয়েছে, অনেক বোর্ড ইতিমধ্যে নোটিশ প্রকাশ করে এই তথ্যগুলো চেয়েছে। তো এখানে নর্মালি কিছু বিষয় চেয়েছে শিক্ষার্থীদেরকে, কিছু কিছু ডকুমেন্ট, তবে সবার কিন্তু এই ডকুমেন্টগুলো দিতে হবে না, নির্ধারিত কোনো শিক্ষার্থীদের এই ডকুমেন্টগুলো দিতে হবে। তো এখানে প্রথমত আমি তোমাদেরকে একটা একটা করে বিষয় এক্সপ্লেন করছি। এখানে দেখতে পাচ্ছ যে 2024 সালে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে, তোমরা সবাই জানো তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে। তো এই জায়গায় সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হলেও তোমাদের অলরেডি অনেক ডকুমেন্ট শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আছে, যার কারণে সেই ডকুমেন্টগুলো তারা নিচ্ছে না, কিন্তু যে ডকুমেন্টগুলো নেই তারা সেগুলো নিচ্ছে। তো এই জায়গায় নোটিশে তারা কী বলেছে, তো রাজশাহী বোর্ডের নোটিশ, এটা আমি উদাহরণ হিসেবে বুঝাচ্ছি, কারণ সবগুলো বোর্ডই কম বেশি এই নোটিশগুলো তারা দিয়েছে। এখানে রাজশাহী বোর্ড বলেছে যে 2024 সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পরীক্ষার ফল প্রকাশের জন্য তথ্য সরবরাহ প্রসঙ্গে। তো এখানে তারা বলেছে যে সকল শিক্ষার্থী 24-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সঠিক ও ত্রুটিমুক্তভাবে প্রকাশের নিমিত্তে যে সকল পরীক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ড, অর্থাৎ আমরা যদি কারিগরি শিক্ষা বোর্ড নিয়ে কথা বলি, আমরা তো অবশ্যই জানি কারিগরি শিক্ষা বোর্ড কোনগুলো। এই যেটা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো এবং জেএসসি পরীক্ষা দিয়েছো, বিষয়টা বুঝো। এখানে কি বলেছে, এখানে কারিগরি শিক্ষা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেকে কিন্তু পরীক্ষা দিয়েছিল তারা, এবং এখানে বলেছে ইংলিশ মিডিয়াম আছে অনেক শিক্ষার্থী, অনেকে বিদেশ থেকে আসে, অনেকে প্রাইভেট শিক্ষার্থী রয়েছে যারা প্রাইভেট বিভিন্ন স্কুল কলেজে কিন্তু পড়াশোনা করেছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রাইভেট পরীক্ষা দেয় এক প্রকার বোর্ডের অধীনে, সে প্রাইভেট পরীক্ষাগুলো অনেকে শর্ট টাইমে দেয়। তো তারাও কিন্তু তোমাদের সাথে পড়াশোনা করছে। এই যারা রয়েছে তাদেরকে এসএসসি সমমান হচ্ছে যে এসএসসি এবং জেএসসি সমমান পরীক্ষা যারা পাস করেছে তাদের প্রবেশপত্র দিতে হবে, অর্থাৎ তাদের কিন্তু একটা অ্যাডমিট কার্ড রয়েছে, সেই অ্যাডমিট কার্ডগুলো তাদের কাছে জমা দিতে হবে। এটা এসএসসি অ্যাডমিট কার্ড, এরকম একটা অ্যাডমিট কার্ড জমা দিতে হবে। এখন এখানে একটা প্রশ্ন বলতে পারো যে শুধু কি অ্যাডমিট কার্ড? হ্যাঁ, এখানে শুধু অ্যাডমিট কার্ড না, এখানে বিদেশের জন্য সমতুল্য প্রত্যয়নপত্র বা নম্বরপত্র এবং একাডেমিক ট্রান্সক্রিপ্টের কপি তারা চেয়েছে। এই যে এটা হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এই একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি করে সেটা কিন্তু শুধুমাত্র এসএসসির না, জেএসসি এবং এসএসসি দুইটা পরীক্ষারই, জেএসসি এবং এসএসসি পরীক্ষা মানে ক্লাস 8 এবং ক্লাস 10 পাবলিক পরীক্ষার এই ডকুমেন্টগুলো ফটোকপি করে সত্যায়িত করে জমা দিতে হবে। এখানে যেমন যশোর বোর্ড সত্যায়িতের কথা বলেছে, সবগুলো বোর্ড সত্যায়িতের কথা বলেনি, কোনো বোর্ড এই যে সত্যায়ন করে কথা বলেছে। তো এগুলো তোমরা জমা দিবা কার কাছে? তোমাদের কলেজের কাছে জমা দিবা। এখন এখানে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অনেক শিক্ষার্থী, এই আমাদের বর্তমানে অনেক শিক্ষার্থী এই হচ্ছে যদি বলি যে বিভিন্নভাবে টেকনিক্যাল বোর্ড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা ফরেন স্টুডেন্ট রয়েছে, কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে যারা সাধারণ শিক্ষার্থী, যারা ক্লাস 9-10 পড়াশোনা করেছে, তাদের কিন্তু এই ডকুমেন্টগুলো দিতে হবে না। ডকুমেন্টগুলো শুধুমাত্র তাদেরই দিতে হবে যারা কিনে এই সমস্যাগুলোর মধ্যে পড়েছে, যেমন এই যে প্রাইভেট শিক্ষার্থী ছিল, যারা কিনে যে কারিগরি বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ছিল, যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছিল, তাদেরকে দিতে হবে শুধুমাত্র। কিন্তু যারা নর্মাল স্টুডেন্ট ছিল, যারা ক্লাস 9-10 কমপ্লিট করে এসেছে স্বাভাবিকভাবে স্কুল থেকে, তাদের এই ডকুমেন্টগুলো দিতে হবে না। তো এই বিষয়টা আমি একটু স্পষ্ট করলাম, এবং এই ডকুমেন্টগুলো কিন্তু দিতে হবে। আবারও বলছি যে অ্যাডমিট কার্ড এবং হচ্ছে যে একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি সত্যায়িত কপিগুলো দিতে হবে, দিলে এই কাজগুলো সম্পন্ন হয়ে যাবে। তো এইটুকু ডকুমেন্টগুলো চেয়েছে আপাতত রেজাল্টের পারপাসে। এখন এই ডকুমেন্টগুলো কেন চেয়েছে, কী জন্য তারা কী করবে, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো যখন আমরা পুরো স্পষ্ট ইনফরমেশনগুলো পাবো। বাট সম্ভাবনা রয়েছে তোমাদের রেজাল্টের জন্য এই কাজগুলো তারা ব্যবহার করবে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ। পরীক্ষার পরবর্তী সময়ে অহেতুক সময় নষ্ট না করে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার অ্যাডভাইস থাকবে একটা সুন্দর গোছানো ট্রেনিং প্রোগ্রামে খুঁজে সেটা কমপ্লিট করো, এতে তোমাদের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে। তোমরা যদি কম্পিউটার আর ইন্টারনেট চালাতে পারো, তাহলে ইফ্রম বাংলাদেশ রিয়েল টাইম প্রজেক্ট বেসড ই-কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম তোমার জন্য একদম বেস্ট। কেন বেস্ট বলছি? কারণ এটি শুধু একটি ট্রেনিং প্রোগ্রাম নয়, বরং এটি একটি বাস্তব ভিত্তিক শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জনের প্ল্যাটফর্ম। এই ট্রেনিং প্রোগ্রামে তুমি শিখতে পারবা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা অ্যানালাইসিস এবং
ই কমার্স, ব্যবসার সব কিছু। যেসব সুযোগ সুবিধা পাবা, ইফার্ম বাংলাদেশে স্টুডেন্ট কনসাল্টিং গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবা এবং ইনকাম করতে পারবা। গ্রাজুয়েশন শেষ হলে ইফার্ম বাংলাদেশের ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারবা এবং ইফার্ম বাংলাদেশ চাকরির দরজা তোমার জন্য আজীবন খোলা থাকবে। যে রিয়েল প্রজেক্টের মাধ্যমে এই ট্রেনিং করা হবে সেই প্রজেক্টের মালিকানা শেয়ার পাবা, মানে এটা একটা ই কমার্স কোম্পানির গর্বিত মালিক হবা এবং প্রফিট শেয়ার পাবা। এই ট্রেনিং প্রোগ্রামের ফি 15,000 টাকা হলেও আমাদের চ্যানেলের রেফারেন্স ব্যবহার করলে 50%-এর বেশি ডিসকাউন্টে মাত্র 7,000 টাকায় ট্রেনিং করতে পারবা। মোট 15টি অনলাইন ক্লাস, প্রতিটি 2 ঘন্টা করে, সেই সাথে নেটওয়ার্কিং, সার্টিফিকেট বিতরণ এবং ডিনার প্রোগ্রামের জন্য থাকছে 2টি অফলাইন সেশন। ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে এবং চলবে 10 অক্টোবর পর্যন্ত। কিন্তু মনে রাখবা সিট সংখ্যা সীমিত, তাই রেজিস্ট্রেশন করতে হবে এখনই। 31শে আগস্ট পর্যন্ত সিট খালি থাকা সাপেক্ষে রেজিস্ট্রেশন এবং ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন করতে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে ট্রেনিং সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জেনে না এবং রেজিস্ট্রেশন পূরণ করো। ফর্ম পূরণের পর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসক্রিপশন দেখে ফি জমা দিলে তোমার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। সময় নষ্ট না করে এখনই রেজিস্ট্রেশন করে সিট নিশ্চিত করো। মনে রাখবা, একবার সুযোগ মিস হলে তা ফিরিয়ে আনা যায় না, তাই এই সুযোগ হাতছাড়া করো না।